শুনলাম গুন্ডারা নাকি আপনার উপর আক্রমণ করেছিল। তুমি জানলে কি করে? হারামজাদা কুত্তার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। প্রথমে বাবার ছোট ভাইয়ের উপর হামলা করলো, ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন। শুয়োরের বাচ্চা এখন টার্গেট করেছে আপনাকে। তুমি কার কথা বলছো? আরে ওই যে নিমখারাম ম্যানেজার ফরহাদের কথা। মোর্শেদা খোরশেদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদকদ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল। বাবা ওকে সোজা না বলে দিয়েছিলেন। যুবক সমাজকে ধ্বংসকারী ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন। তারপর কি হলো? ব্যাস, ফরহাদ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল। সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে। আপনি কি বলতে চান মোর্শেদ আশেদ ফরহাদের সাথে জড়িত আছে? এখনো হয়নি, হতে কতক্ষণ। ঘরের শত্রু বিভীষণ। ভাইজান, ওই ফরহাদ শয়তানদের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই হারামজাতিকে খুঁজে বের করে শেষ করে দেই। আজও ঘুমের ঘরে আমি দেখি আব্বাজান চিৎকার করে বলছেন, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। প্রতিশোধ এমন এক নেশা, তা যতই পুরনো হয় ততই বেড়ে যায়। প্রতিশোধ আমি অবশ্যই নেব, কিন্তু মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায়। কিন্তু কবে? যখন সঠিক সময় আসবে তখন। হ্যালো, হীরা বলছি। হ্যাঁ বলুন জুনিয়র ধনবান। তোমাদের যে ব্যবসার প্রস্তাব ছিল আমার বাবার কাছে, আমি সে প্রস্তাবে রাজি। হ্যাঁ, কি বলছেন জুনিয়র ধনবান? আমাদের প্রস্তাবে আপনি রাজি? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। বেশ, বলুন বলুন কি শর্ত? ফরহাদ কোথায়? ওর কথা আমরা কি করে জানবো? মোর্শেদ, আমি নিশ্চিত যে ফরহাদই আমার বাবার হত্যাকারী। হতে পারে, হতে পারে। ওকে যে সহযোগিতা করবে, যে ওর সাথে দোস্তি করবে, সে আমারও দুশ্মনে পরিণত হবে। ঠিকই বলেছেন আপনি, ঠিক বলেছেন জুনিয়র ধনবান। আজ থেকে ও আমাদের দুশ্মন। ফরহাদকে যেদিন আমার সামনে হাজির করতে পারবে, সেদিন 50 লক্ষ টাকা আর আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের সহযোগিতা করব। নিশ্চয়ই নিশ্চয়ই জুনিয়র ধনবান। মৃত্যু ছাড়া এমন কোনো জায়গা নেই যে ওই বেটা ফরহাদ লুকিয়ে থাকতে পারবে। দ্যাটস গুড। বড় ভাই, জুনিয়র ধনবান কি বলতে চায়? আমাদের সাথে ব্যবসা করতে চাই, বিনিময়ে ফরহাদকে চাই। ভুল চিন্তা মোর্শেদ। এটা হচ্ছে ওই হারামির বাচ্চার একটা চাল। এই চালে তোমরা দাবার গুটি হইও না। দাবার গুটি আমরা হব না, হবে ওরা দুই ভাই। এবার আমি নিজে অপারেশনে উপস্থিত থাকবো। সমস্ত শক্তি ব্যয় করে উপরে পাঠিয়ে দেবো ওই হীরার মালিককে। এ কাজ তোমরা করতে যাবে না। আমি যা বলি আমার কথা মন দিয়ে শোনো। রাতের আধারে ওদের বাড়ি যেয়ে ঘুমন্ত অবস্থায় ওদের শেষ করে দাও। বাবা সাজ্জাদ, সাপের গর্তে গিয়ে কখনো সাপ মারা যায় না। সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয়। আমার কথা তোমরা শুনলে না। দেখবে হীরার মালিক তোমাদের এমন জায়গায় নিয়ে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। বড় ভাই, ওই হারামির বাচ্চা যদি সব সত্যি ফাঁস করে দেয়, কুত্তার মতো মরবে। কারণ ধনবানকে আমরা খুন করে দিই, খুন করেছে ওই বেটা নিজে। বাই ডার্লিং। Why?
বাই বাই ডার্লিং। রেশমা, 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 আমার বোন রেশমা কোথায়? জানি না। শুধু তুমি ওর গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলেছি। আমার বোনের গায়ে তুই হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো। কেমন? তুমি কবে থেকে মদ খাওয়া শুরু করেছো? যেদিন থেকে তোমাদের মতো কাপুরুষদের দেখা পেয়েছি, আব্বা যেন মৃত্যুর বদলা না নিয়ে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে আছো তোমরা। তাহলে এই দুঃখে তুমি রেশমার গায়ে হাত তুলেছো? না, আদর্শবান স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়। সাজ্জাদ, নেশার ঘোরে তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি ভুলে গেছো কোন পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছো। কোনো ভিখিরির বাচ্চা নই। ও বড় ঘরের মেয়ে ছিল বিয়ের আগে, এখন সে আমার ঘরের বউ। কিন্তু সে এখনো আমাদের বোন। আমার বোনের গায়ে হাত তুললে সে হাত আমি কেটে ফেলবো। আরে যা, এই ধমকি তুই অন্য কাউকে দিস। বোনের প্রতি তোর যদি এতই দরদ থাকে তাহলে এখান থেকে নিয়ে যাচ্ছে। সাজ্জাদ! You rascal! বোনের গায়ে তুই হাত তুলেছিস, হ্যাঁ? আমার বোনের গায়ে তুই হাত দিয়েছিস। ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, তোমরা ওকে ছেড়ে দাও। রেশমা, চল বোন, বাড়ি চল। না ভাইয়া, ও যেমনই হোক ও আমার স্বামী, আমি ওকে ছেড়ে দিতে পারবো না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার দুঃখের সাগর আমাকে পাড়ে দিতে দাও। তোমার বাবার হত্যাকারী না? আমিও এটাই সন্দেহ করেছিলাম। বাবা হীরা, তোমরা কি মনে করেছিলে 50 লক্ষ টাকা আর হিরোইনের ব্যবসার সহযোগিতার আশ্বাসে আমরা তোমার কাছে বিক্রি হয়ে যাব? তোমরা ভুল চিন্তা করেছো। আমরা তোমার বাবাকে মারিয়ে এবার তোমাদের বালা। ভাইয়া, তোমার কিছু হয়নি তো? না। চল চল। মরণ খেলা
তুমি আর কতদিন খেলবে হীরা? এ খেলা আমি শুরু করিনি সোনালি। এ মরণ খেলা খেলা আমার কোনো শখ ছিল না, বাধ্য হয়ে আজ আমি এর মধ্যে জড়িয়ে গেছি। আমি সব, তবুও জীবনে যদি সুখী হতে চাও তার মনের ভিতরে প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলতে হবে। খুন খারাপির কথা তোমাকে ভুলে যেতে হবে হীরা। জীবনের নির্মম সত্যগুলোকে ভুলে যাওয়া যদি এতই সহজ হতো, তাহলে তো জীবনের দুঃখ বলে কোনো কিছুই থাকতো না সোনালি। কিছু জীবন নিয়ে মরণ খেলা, এই যে বড় ভয়ঙ্কর হীরা। যে কোনো সময় তুমি মারা যেতে পারো। খোদা তো তোমাকে সবই দিয়েছে হীরা, মা আছে, ভাই আছে, আমি আছি। তুমি আমাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, ওখানে আমরা নতুন জীবন শুরু করব। দেখবে একসময় অতীতের কথা তুমি ভুলে গেছো। হ্যাঁ না সোনালি, সময়ের সাথে সাথে হৃদয়ের যন্ত্রণা হয়তো কমে যায়, কিন্তু ওর দাগ কখনো মুছে যায় না। এখানে আমার অনেক হিসাব মেটানো বাকি আছে, আর এসব কাজ শেষ না করে দুনিয়ার কোথাও যে আমি শান্তিতে ঘুমোতে পারবো না।